রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক চলছে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, গণভোট প্রশ্নে একই বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন? বৈঠক তো দীর্ঘদিন ধরেই বৈঠক চলছে এবং এই বৈঠকের আজ যে বৈঠক শুরু হয়েছে বিকেল ৩টায়, সেই বৈঠকের এখন আসলে সান্ধ্যকালীন একটি বিরতি চলছে। যে প্রশ্নটি আপনি করেছেন যে গণভোটের বিষয়ে আসলে মূলত আলোচনাটি হচ্ছে আজকে, যে গণভোটের বিষয়ে সবাই ঐকমত্য হয়েছে, অর্থাৎ জুলাই জাতীয় সনদ যে হয়েছে সেটা মোটামুটি চূড়ান্ত ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে সেটি একটি চূড়ান্ত হয়েছে বলা যায়। সেই চূড়ান্ত হলেও সেইখানে বেশ কিছু নোট অফ ডিসেন্ট রয়েছে যদিও, এবং সেই বিষয়গুলোর মধ্যে ১৯ থেকে ২০টি বিষয় রয়েছে যা সংবিধানের সাথে সরাসরি সম্পর্কিত। তো সব মিলিয়ে এই জুলাই জাতীয় সনদটি কিভাবে বাস্তবায়িত হবে সে নিয়ে গণভোটের বিষয়ে একমত পোষণ করেছে গত ৫ অক্টোবরের সভায়, ঐকমত্য কমিশনের সভায় সব দলগুলি ঐকমত্য পোষণ করেছে যে গণভোট হওয়ার মাধ্যমে এই জুলাই জাতীয় সনদের একটি বৈধতা বা দেয়া যাবে। তো সেই ক্ষেত্রে এখন আজকে যে মূল বিষয়টি যে গণভোট, সেই গণভোটটি আসলে কি প্রক্রিয়ায় হবে, কখন হবে। বিএনপি এর আগেও বলেছে যে একটি অধ্যাদেশের মাধ্যমে গণভোট প্রক্রিয়া হতে পারে এবং সেটি হতে পারে জাতীয় নির্বাচনের যেদিন অনুষ্ঠিত হবে সেই দিনই। তো এই বিষয়ে এর আগে জামাত ইসলাম সহ এনসিপি একই দিনের কথা বললেও আজকে কিন্তু তারা তাদের মত থেকে সরে এসেছেন এবং তারা সেখানে যুক্তি দিয়েছেন যে একই দিনে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচনের বাংলাদেশে জাতীয় নির্বাচনের যে প্রেক্ষাপট সেখানে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বা বাংলাদেশে জাতীয় নির্বাচনের বিষয়ে নানান অসঙ্গতি রয়েছে। সেই কারণে গণভোটটি তারা আগে চাচ্ছে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে তারা গণভোট চাইছে এবং এনসিপিও সরে এসে জাতীয় নির্বাচনের আগেই তারা গণভোট চায়। তো বলা যায় যে এতদিনের আলোচনা এখন এসে আবারও মতদ্বৈততার সৃষ্টি হয়েছে। জানছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের খবর।